এই মালাটা আমি তোমাকে উপহার হিসেবে দিলাম। এই বলে ভগবান রামচন্দ্র জগন্মুখে চলে গেলেন সীতামাকে নিয়ে। হনুমান মালাটা খুলে নিয়ে একবার কর্ণের কাছে ধরে, একবার নাকে নিয়ে ঘ্রাণ নেয়, একবার সারা অঙ্গে পরশ করে, মালা থেকে পুঁতিগুলো খুলে খুলে মুখে দিয়ে দাঁত দিয়ে চাপ দিয়ে ভেঙে দেখে। কিছুক্ষণ পর ভালো লাগলো না, মালাটা নিয়ে ধুল করে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভগবানের এহেন কাণ্ড দেখে লক্ষণ ছুটে গিয়ে বলছে, বনের জন্তু জানোয়ার, দাদা ভালোবেসে তোমায় একটা মালা উপহার দিল, আর তুমি কিনা সেটা তুচ্ছ করে ফেলে দিলে। এই জন্য বলে বানরের গলায় মুক্তার মালা মানায় না। হরিবল। হরে কৃষ্ণ। লক্ষণকে দেখে হনুমান বলছে, লক্ষণ রে, আমার কি জানোয়ার বলতে হয়? বলবো না দাদা ভালোবেসে একটা মালা উপহার দিল, সেটা তুমি ছুঁড়ে ফেলে দিলে। লক্ষণ, আমি জানোয়ার বলতে পারি। মালাটা কেন ফেলেছি জানিস? ভগবান যখন আমায় প্রশ্ন করেছিল যে আমার কি চাই, আমি না চাইতেই তো অনেক কিছু পেয়েছিল। এই কিছু চাওয়ার ছিল না বলে চুপ করেছিলাম। ভগবান যখন আমাকে উপহারটা দিয়ে গেল, তখন ওই মালাটা দিয়ে আমি প্রথমে আমার কর্ণে ধরেছিলাম। কেন জানিস? যে মুক্তার মালায় রাম নামের ধ্বনি হয় কিনা পেলাম। এরপর ওই মালাটা নিয়ে নাকে ঘ্রাণ দিয়েছিলাম। কেন? ওই মালায় প্রভু রামচন্দ্রের রঙের গন্ধ পাওয়া যায় কিনা, তাও পেলাম না। এরপরে মালাটা দিয়ে সারা অঙ্গে পরশ করলাম। কেন? না ওই মালায় প্রভু চরণ স্পর্শ করে অঙ্গে যে শান্তি হয়, ওই মালা অঙ্গে ধারণ করলে সেই শান্তি হবে কিনা পেলাম না। এরপর একটা একটা করে পুঁথিগুলো ভেঙে ভেঙে দেখেছি যে ওর মধ্যে যুগল মূরতি আঁকা আছে কিনা। এই যে মালায় প্রভুর অঙ্গ বন্ধ পাওয়া যায় না, যে মালায় প্রভু রাম নামের ধ্বনি হয় না, যে মালায় প্রভু রামচন্দ্রের যুগল মূর্তি আঁকা থাকে না, হনুমান সেই মালা কখনো গ্রহণ করে না। গৌর হরি বল। ভগবান, সে দেহটা তুমি ধারণ করে আছো, দেখাতে পারবে যে তোমার ওই দেহের মাঝেই ভগবানের যুগল মূর্তি আছে? তখন ভগবান বলেছিল, লক্ষণ রে, যদি কোনদিন ভগবানের চরণে ফুল জল তুলসী আমি দিয়ে থাকি, আজকে আমি দেখিয়ে দেব আমার হৃদয় মন্দিরে আমার ভগবান বাস করছে। এই বলে ভগবান কি করলে, তার ধারালো নখ দিয়ে জয় রাম শ্রী রাম বলে তার বক্ষ যে চিনিল, জয় রাম শ্রী রাম
তখন হৃদয় মাঝে অনেক সুন্দর রূপে রাম সীতা দাঁড়ালো সেই যুগল রূপে ওই হৃদয় মাঝে সুন্দর রূপে রাম সীতা দাঁড়ালো ভক্তের হৃদয় মন্দির আলো করে হৃদয় মন্দির আমার ভক্তের ভগবান হৃদয়ে দাঁড়ালো ভক্তের হৃদয় মন্দির আলো করে ভক্তের হৃদয় মাঝে ওরে হৃদয় আলো আলো করে ভগবান যুগল রূপে এসে লক্ষণ ছুটে গিয়ে হনুমানের চরণখানা বুকের মধ্যে হয়েছে। হনুমান, আমি স্বপ্নেও কোনোদিন আমার দাদার মূর্তি আমার হৃদয়ে দেখিনি। আপনি একটা বলেন পশু হয়ে ভগবানের মূর্তি হৃদয়ে ধরে রেখেছিস। জগতে তোর মতো ভক্ত আর জগতে হবে না হনুমান। যে ভক্তের হৃদয়ে ভগবান থাকে সে তো পরম ভক্ত। আজকে তোর অঙ্গ পরশ করে আমি আমার জন্ম ধন্য করতে চাই। ওরে আয় ভক্ত আমার বুকে ভক্ত আমার বুকে বুকে আমার বুকে
মাঝে শয়নে আছেন আবার বলছে দেখো দেখো ওই অঙ্গ সোনা দর্শন করে মনে হচ্ছে